আচ্ছা, এখানে দেখুন কি বলতেছে, প্রোফাইল ইনফরমেশন। আব্দুর রাজ্জাক ভাই, আপনার জন্য একটু একটু হচ্ছে ব্যাকে যাব। সেটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেস, যেখানে আমরা আউটসোর্সিং এর কাজগুলো করব। মিউট করে শুনবেন, কথাবার্তাগুলো মিউট করে শুনুন, প্রশ্ন থাকলে পরে করবেন, আপাতত শুধু শুনে যান। এটা হচ্ছে মার্কেট প্লেস ইউআরএল, যেখানে আমরা মার্কেট প্লেস হচ্ছে যেখানে আমরা হচ্ছে সাইন আপ করে লগ ইন করে অ্যাকাউন্ট ওপেন করছি। তারপরে অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের যে এখানে যে মনে করেন যে দোকান দিলেন, দোকান দেওয়ার পরে দোকান খোলার পরে প্রোডাক্ট সাজাইতে হবে। সেই প্রোডাক্ট সাজানোটা আমি দেখাচ্ছি, কিভাবে প্রোডাক্ট সাজিয়ে আপনি সেল করতে পারবেন। অনলাইনে কিভাবে নিজেকে প্রমোট করতে পারবেন, কিভাবে সেলসটা ইনক্রিজিং করতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন, সেগুলোই আমি দেখাবো মূলত। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কিছু ভিডিও আছে আমি অলরেডি আপলোড করছি গতকালকের ক্লাসে, ওইটা একটু দেখে নেবেন আপনি। আমার ইউটিউব চ্যানেলটা আপনাকে হয়তো দিয়ে দিবে, আর রাজু ভাই বা যার কাছে আছে, রৌনক নিবিনের কাছেও আছে, যে কেউ আপনাকে দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে। গ্রুপ থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড করে অথবা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আর এখনকার ক্লাসে আপনি ফুল কনসেন্ট্রেট দিবেন, কারণ চিন্তা করুন যে আপনার আজকে প্রথম ক্লাস এবং এখন থেকে যা যা শেখানো হচ্ছে সবগুলোই আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একটু দেখুন তাহলে। ওকে, এখানে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এখানে মূলত আমরা কি হিসাবে কাজ করব। আই ওন এ বিজনেস, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এন এমপ্লয়ি, আই ওয়ার্ক অ্যান এজেন্সি, সার্ভ এক্সটার্নাল ক্লায়েন্টস, আই ইউজ ফাইবার ফর পার্সোনাল নিডস। আমরা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করব, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস বিলং টু। আপনি এখান থেকে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পিআর এটা সিলেক্ট করে দেন। অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, পিআর। হ্যাঁ, সেভ চেঞ্জেস করুন, সেভ চেঞ্জেস। ওকে, এই পর্যায়ে কে কে আসতে পারছেন? আমার তো মানে সবাই আসতে পারছেন, তাই না? ওকে, স্ক্রল করে নিচে যান, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করুন। ওকে, এখান থেকে বলা আছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার দ্য ব্রেকডাউন। আমরা গত ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করছি, কন্টিনিউ করেন। ওকে, হোয়াট মেক সাকসেসফুল ফাইবার প্রোফাইল, আমরা এগুলো নিয়েও আলোচনা করছিলাম যে টেক ইউর টাইম। ওকে, তার আমরা কন্টিনিউ করব। Now let's talk about the things you want to steer clear of. Your success on Fiverr is important to avoid the following to keep in line with our community standards. যেগুলো করা যাবে না, যেমন মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না একটা পিসিতে, যারা নতুন তাদের উদ্দেশ্যে। ফাইবারের মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, এক নাম্বার অ্যাভয়েড, এটা থেকে অবশ্যই অবশ্যই নিজেকে অ্যাভয়েড রাখতে হবে। ঠিক আছে, কোন রকমের ফাইবারের বাইরে পেমেন্ট নেওয়া যাবে না, বাইরেকে কখনোই বলা যাবে না যে এই দুইটা মূলত প্রধান কন্ডিশন। এই দুটার কারণে মূলত ফাইবারটা রেস্ট্রিক্টেড হয় বেশি, ফাইবারের বাইরে পেমেন্ট, আর হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট চালার জন্য অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। আরেকটা হচ্ছে সকালের ব্যাচের একটা স্টুডেন্টের হচ্ছে হয়ে গেছে অলরেডি, উনি হচ্ছে শেয়ারিং আইপি ব্যবহার করতো। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি বলছি যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার নিজস্ব একটা পিসি থাকতে হবে, নিজস্ব একটা সিম থাকতে হবে, নিজস্ব মডেম থাকতে হবে, এবং নিজের নেট কানেকশন 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে সব সময়। এটা যদি না করতে পারেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। আপনি যদি থিঙ্ক করেন যে আপনি হচ্ছে ওয়াইফাই বা ব্রডব্যান্ড নিয়েছি, আমিও তো নিয়েছি, আমি কই চালাই? আমি তো চালাই না, আমার তো স্ট্যাটিক আইপি। আমি তো আমার আমার যখন লগ ইন করার প্রয়োজন হয়, বাইরের সঙ্গে কমিউনিকেশন করার দরকার হয়, আমি আমার নিজের ফোনের সিম মডেম ইউজ করে, হ্যাঁ, পকেট রাউটার ইউজ করে আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলি। আমি কখনোই আমার অ্যাকাউন্টগুলোকে এই ওয়াইফাই স্ট্যাটিক আইপি হওয়া সত্ত্বেও আমি লগ ইন করি না, কারণ ভয় লাগে। অলরেডি 5টা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাইবারের কোনো কিন্তু ফিউচার নাই, ফিউচার হচ্ছে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যেগুলোতে আমরা যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু ফাইবারের একটা স্ট্র্যাটেজি আছে, ফাইবারের বিজনেসের একটা স্ট্র্যাটেজি আছে। এখান থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং আউটসোর্সিং এ আসলে কোন ধরনের কাজগুলো বেশি চাহিদা, এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন। আপনি জানলেই না আছে, আপনি যেগুলো কাজগুলো জানেন সেই কাজগুলোই মানে মার্কেট প্লেসে মনে করেন যে ক্রয় বিক্রয় হয় ইউএসডির মাধ্যমে। মূলত এই জিনিসগুলো জানার জন্য হলেও ফাইবারে আসা প্রয়োজন আছে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বিষয়টা?
তবে আমি যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিব বা হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো দিব এগুলো যদি ফলো করেন তাহলে কখনোই ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হবে না। কারণ আমি আমার নিজের গেছে তো, এখন আমি চাই না যে আপনাদের আইডি গুলো যাক। বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, কন্টিনিউ করেন। ওকে, আমরা এই ধাপগুলো মোটামুটি পার করে আসছি আমরা। ওকে, একদম স্ক্রল করে নিচে যান, কন্টিনিউ করেন। ওকে, এখানে আমরা আমাদের হচ্ছে এই ধাপগুলো আমরা মোটামুটি সবাই হচ্ছে অতিক্রম করে আছি, কারণ আমাদের স্কিলস গুলো অনেক অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা যদি সিলেক্ট করে না দেই তাহলে আমাদের টার্গেটেড কাজগুলো আমাদের শো করবে না। সো এখানে স্কিলগুলো আমি যেভাবে যেভাবে দিয়েছিলাম ওভাবে ওভাবেই দিবেন। স্ক্রল করে নিচে যান। আচ্ছা, আপনি হচ্ছে কন্টিনিউ করেন। ওকে, আমরা হচ্ছে অলরেডি হচ্ছে অ্যাড করে দিয়েছিলাম, এখান থেকে কন্টিনিউ করেন। ওকে, কন্টিনিউ করার পরে দেখুন ফিনিশে ক্লিক করুন, ফিনিশ। কারণ আমরা অলরেডি ইমেল এবং ফোন নাম্বার সবগুলোই ভেরিফাই করছি। ওকে, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইয়া করুন, ফিনিশ করুন। হ্যাঁ, এখানকার যে ইয়াগুলো ভিডিওগুলো দেখছেন রনক, এই ভিডিওগুলো দেখছেন? জি ভাইয়া দেখছি। ভালো লাগছে? হ্যাঁ, অনেক কিছুই বলছে ভাইয়া গিগ সম্পর্কে, একটা A to Z ধারণা মানে দিছে? একটা ধারণা দিচ্ছে। জি। সবাই সবাই দেখছেন? না ভাইয়া দেখিনি, একটু গেলাম। কেন দেখেননি? বোর লাগে ভাইয়া। বোর লাগে? বোর লাগলেও তো দেখতে হবে। প্রোডাক্টিভিটি দেখছেন কতগুলা রিভিউ? অনেকগুলো রিভিউ কিন্তু, তাই না রনক? জি ভাইয়া। কতগুলো রিভিউ? এখন তো মনে নাই, তবে মানে 10,000-এর উপরে। হ্যাঁ, আমি তো দেখেছিলাম মনে হয় 36, এরকম 36 কি 35 জি জি জি। জি এরকম ভাইয়া। কে আছে, কে মানে 36,000-এর উপরে মনে হয়। 4.9। হ্যাঁ, মানে প্রোডাক্টিভিটি অনেক ভালো। মানে ওটা কিন্তু মানে আপনাদের জন্য হেল্পফুল থেকে ফাইবার ফ্রি করে দিয়েছে। ওটা কিন্তু আপনার টাকা পয়সা দিয়ে কিনা লাগতো, যেটা ফাইবার ফ্রি করে দিয়েছে আপনার সুবিধা অসুবিধাগুলো আপনাকে উপলব্ধি করার জন্য, আপনাকে ভালোভাবে আপনি যেন গিগটা ক্রিয়েট করতে পারেন এই কারণে মূলত ওটা দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে হচ্ছে গিগের টাইটেল। আচ্ছা, গিগের টাইটেলটা কি এটা নিয়ে একটু সিম্পলি ধারণা দিব। আমরা হচ্ছে একটা কাজ করব, নতুন ট্যাব একটা কাজ করুন, ফাইবারের ওই যে ফাইবার লেখাটা যে এখানে আছে, ফাইবার ফাইবার রাইট বাটন ক্লিক করুন, ওপেন লিঙ্ক নিউ ট্যাব। স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে। কেন আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আপনি একটা কাজ করুন, পিন করুন, পিন। হ্যাঁ, পিন। মাঝখানে দেখুন পিন নামে একটা অপশন আছে। আচ্ছা, আমি হচ্ছে যখন কন্টেন্ট মার্কেটিং বা হচ্ছে কম্পিটিটর মার্কেটিং বা ওয়েবসাইটে যে হচ্ছে আমরা ইয়া নিয়ে কথা বলতেছিলাম, তখন আমি বলেছিলাম যে অবশ্যই কম্পিটিটরের হচ্ছে ওয়েবসাইট নিয়ে আমরা কি করব, অ্যানালাইসিস করব, তাই না? তো এখানে আমাদের কম্পিটিটর কারা, যারা হচ্ছে অলরেডি লিড জেনারেশন কাজে এক্সপার্ট হয়ে গেছে বা প্রফেশনাল ফ্রিল্যান্সার অথবা সাকসেসফুল ফ্রিল্যান্সার অথবা টপ রেটেড সেলার, তাদের প্রোফাইলগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। এরকম 4-5টা প্রোফাইল, যেহেতু আমাদের কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন, আমরা জাস্ট নর্মালি এখানে লিড জেনারেশন লিখে সার্চ দিব। কোথায় লিখে সার্চ দিব? সকালে বলছিলাম সার্চ দেন, গুগলে লিখে সার্চ দিচ্ছে লিড জেনারেশন হবে? কোথায় সার্চ দিতে হবে? ফাইবারে সার্চ দিতে হবে। আচ্ছা, ফাইবারে সার্চ দেওয়ার পরে আপনি এখান থেকে মোটামুটি 5 থেকে 10টা আপনি হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গিকগুলো ওপেন করবেন। যেমন আপনি জয়াটা ওপেন করতে পারেন, জয়া 93। তারপরে হচ্ছে যে হান্টিং এর গিকটা ওপেন করতে পারেন, হান্টিং, হান্টিং এরটা ওপেন করতে পারবেন। ভাইয়া রনক নেমের ভাইটার না স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেন, আমি তো দেখতে পাচ্ছি স্ক্রিনটা। আমি কি আবার শেয়ার করতে হবে? আচ্ছা, করুন।
আমি তো দেখতে পাচ্ছি না। ঘোলা দেখা যাচ্ছে, ঘোলা, অনেক ঘোলা। ঘোলাটে? আমি ছিলাম, আমি পরে ঘুরে আমার দেখছি মোবাইল আপনার। আচ্ছা তাহলে ঘোলাটে দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ ভাইয়া, আমরা তো দেখতে পাচ্ছি। মোবাইল থেকে বললে একটু ঝাপসা দেখা যাবে, কিন্তু ল্যাপটপে এখন আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন একদম এইচডি। হ্যাঁ, মোবাইল থেকে হ্যাঁ ভাইয়া। একটু ঝাপসা দেখা যাবে, হ্যাঁ। এই যে স্ক্রিনে আপনারা পিন করে রাখুন, পিন 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 টু স্ক্রিন করুন, বড় হয়ে যাবে। আচ্ছা, দেখতে আগে থেকে আমি থাকতে মিষ্টি আছে। দেখতে পাচ্ছেন লিড জেনারেশনের কাজের চাহিদা। এই যে হান্টিং এ দেখলেন 60টা কাজ, আর আজকে 19টা কাজ। একজন ব্যক্তি এতগুলো প্রজেক্ট কমপ্লিট করতে পারে, আপনি আমি করতে পারবো না? হাটে দিব ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করুন, উনি মনে করেন যে ওনার কিন্তু অ্যাভারেজে এরকম কাজ থাকে, তার মানে কি উনি তো কাজ আবার তো সাবমিটও করে, তাই না? ডেলিভারি দেয়। দেখা যায় যে তার মানে হচ্ছে প্রতিনিয়ত এরকম কাজই ওনার কাছে চলে আসতেছে। হ্যাঁ, তো মূলত এই কাজগুলোর কিন্তু অনেক বেশি মনে করেন যেমন ডিমান্ড, স্পেশালি আপনার আপওয়ার্কে কিন্তু এই কাজগুলোর প্রচুর ডিমান্ড। হ্যাঁ, এখানে হয়তো শুরুতে আপনাকে একটু চিপ রেটে সেল করতে হবে, কিন্তু সেম লিস্ট বা লিডস গুলো আপনি আপওয়ার্কে দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ পর্যন্ত সেল করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আমি একটা কাজ পেয়েছিলাম বিলিয়নায়ার, পৃথিবীতে যতগুলো বিলিয়নায়ার আছে তাদের লিড জেনারেট করা। আমি একটা লিডস $2 করে সেল করছি, মানে 100টা লিডস $200। এরকম আমি প্রায় 3000 কি 4000 লিডস জেনারেট করে দিয়েছিলাম। একটা লিডসের দাম $2। মাথা নষ্ট। ভাইয়া, $9,000 কি $8,000? হ্যালো এরকম কাজ কিন্তু আপওয়ার্কে প্রচুর পরিমাণে আছে। ভাইয়া, সেক্ষেত্রে কি লিডটা কি আপনি যেটা গুগল রিসার্চ করে সিইও, তারপর ডাবল কোটেশন দিয়ে যেটা বের করেন সেভাবে, নাকি না না না, এটা তো লিড জেনারেশনের কোনো মানে এটা তো বেসিক পর্যায়ে, এগুলো তো জাস্ট আমি নর্মালি শেখাচ্ছি। ওগুলো অ্যাডভান্স পর্যায়ে, ওগুলো দেখাবো, শেখাবো। ক্লাসে থাকুন, রেগুলার ক্লাস করুন, সবকিছু শেখাই দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা হচ্ছে কয়টা গিগ ওপেন করলাম এখন পর্যন্ত? 6টা ভাইয়া। 6টা। আচ্ছা, আমরা মনে করেন যে এই 6টা গিগ নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, প্রথম গিগটা ওপেন করুন। আমরা আগে টাইটেল সম্বন্ধে একটু ধারণা দিই। টাইটেল, আচ্ছা টাইটেল আসলে দেখুন, আই উইল জেনারেট রিয়েল এস্টেট লিডস। এই যে মূলত এই জিনিসটা, যেমন আই উইল, এটা কিন্তু ডিফল্ট ভাবে ফাইবারের থাকে। আই উইল, হ্যাঁ, আপনি যখন গিগ দিবেন, আপনি একটু জানতো দেখাই সবারকে। এই যে দেখুন, এখানে আই উইল এর পরে ডু সামথিং রিয়েলি গুড অ্যাট, মানে আপনি যখন এখানে ক্লিক করবেন আই উইলটা কিন্তু থাকবেই, বাকিটা আপনাকে এডিট করে লিখতে হবে। ঠিক আছে? তো আমাদেরকে একটা ইউনিক টাইটেল দিতে হবে। কি টাইটেল দিতে হবে? ইউনিক ইউনিক টাইটেল। টাইটেল। ইউনিক টাইটেল দিতে হবে। কিন্তু সার্ভিস কি হবে? লিড জেনারেশন রিলেটেড। এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা কাজ করবেন। আমি প্রত্যেকটাই দেখাচ্ছি। গিগে যান, এখন গিগে যান। যেমন এই যে এখানে দেখুন, আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর ইউর বিজনেস, মূলত এটাও কিন্তু টাইটেল। পরবর্তীতে যান, পরবর্তী গিগে যান। এই যে আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস, দেখবেন প্রত্যেকটা গিগের উপরেই কিন্তু অনেকগুলো করে অর্ডার। আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস, এটা কি? মূলত উপরেরটা, এটাই মূলত টাইটেল। ঠিক আছে? তারপরে পরের গিগগুলোতে যান। যেখানেও দেখুন, আই উইল ডু B2B লিড জেনারেশন ওয়েব রিসার্চ প্রসপেক্ট লিস্ট ফর ইউর বিজনেস। মূলত এই টাইটেলটা হচ্ছে আপনার 50টা কি 80টা ক্যারেক্টারের উপরে আর যায় না। হ্যাঁ, আমাদের টাইটেল যত ছোট হবে এই ফাইবার সেটাকে বেশি প্রিয়োরিটি দেয়। টাইটেলটা ছোট হোক সমস্যা নাই, কিন্তু মনের ভাবটা যেন আপনার সুন্দরভাবে প্রকাশ পায়। ঠিক আছে? আপনি যেটা প্রোভাইড করবেন সেটা একটা সেন্টেন্সের মাধ্যমেই প্রকাশিত হবে। আচ্ছা, আমরা মূলত এই টাইটেলগুলো নিয়ে একটা রিসার্চ করব, তারপরে ডেসক্রিপশন নিয়ে একটা রিসার্চ করব। আপনি একটা কাজ করুন, ইয়াতে চলে যান, কি বলে ওটা, ডেস্কটপে যান। ডেস্কটপে গিয়ে একটা নোটপ্যাড ওপেন করুন। ফাইবার হচ্ছে লিখে একটা ইয়া করুন, ফাইবার। ওকে, ওপেন করুন।
ওপেন করার পরে আপনি হচ্ছে আপাতত হচ্ছে একটা করে গিগে যাবেন, আর প্রত্যেকের হচ্ছে ইয়াটা করে কপি করবেন। এটা কপি করবেন, নোটপ্যাডে যান, এখানে রাখুন, তারপরে ইন্টার চাপবেন, তারপরে পরেরটা নিয়ে আসবেন। এখান থেকে যখন আপনি অনেকগুলো টাইটেল দেখবেন একসঙ্গে, তখন আপনার নিজের মাথায় কিছু আইডিয়া চলে আসবে, নিজেই কিছু আপনি সুন্দর সুন্দর টাইটেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এরকম 4-5টা আপনি যখন দেখবেন একসঙ্গে, একটু স্টাডি করতে হবে কিন্তু। ওকে, ওকে, ঠিক আছে, মোটামুটি আমরা হচ্ছে 1 2 3 4 5 6টা নিয়েছি। আচ্ছা, 6টা নেওয়ার পরে আপনি দেখুন যে এখানে প্রথমেরটা বলা হচ্ছে আই উইল জেনারেট রিয়েল এস্টেট লিস্ট। উনি শুধু রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, তো আমাদেরও রিয়েল এস্টেটের উপরে একটা গিগ থাকবে, কোনো সমস্যা নেই। আপাতত আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড অল সার্ভিস নিয়ে একটা গিগ দিব, যেখানে যে কোনো সার্ভিসে মানুষ অর্ডার করতে পারবে। তারপরটা দেখুন হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর, এটা অ্যাডের মাধ্যমে ফেসবুক লিড জেনারেশনে কাজ করে। তো আপাতত এটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে নিচেরটা দেখবো। দেখুন আই উইল ডু, দেখুন সবগুলোতে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস। আই উইল ডু বিটুবি লিড জেনারেশন ওয়েব রিসার্চ প্রসপেক্ট লিস্ট ফর ইউর বিজনেস। আই উইল ডু বিটুবি লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ। আই উইল ডু বিটুবি লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। আচ্ছা, এখান থেকে আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটা ইউনিক আর্টিকেল ক্রিয়েট করুন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি লিখতে পারেন হচ্ছে আই উইল প্রোভাইড বা আই উইল কালেক্ট, আই উইল প্রোভাইড দেন, ওদের সঙ্গে মিল না রেখে প্রোভাইড, একটু একটু ডিফারেন্ট কিছু করব। আই উইল প্রোভাইড, সাপোজ ওনারা কি লিখছে হচ্ছে লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, হ্যাঁ, যেমন কি নাম ওর, জয়া লিখছে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন আর ওয়েব রিসার্চ। এক কথায় অনেক ছোট কথা, কিন্তু অনেক কিছু এখানে আছে। আমরা লিখতে পারি আই উইল প্রোভাইড, জয়ারটাকে জাস্ট মডিফাই করে অন্য কিছু লিখতে পারি। আমরা আমরা লিখতে পারি হচ্ছে দাঁড়ান ওয়েট, আই উইল প্রোভাইড লিড জেনারেশন, অথবা আই উইল প্রোভাইড, লেখেন একটা একটা কিছু জেনারেট করি, আরো কিছু নতুন আইডিয়া আসবে। আই উইল প্রোভাইড লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন, ফ্রম লিঙ্কডইন। ওকে, দেখুন একটা নতুন একটা হচ্ছে ইয়া চলে আসলো, আর মানে ইয়া কি বলে এটাকে, টাইটেল চলে আসলো। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন, হয়তো অনেকের সঙ্গে মিলে যেতে পারে, কিন্তু হুবাহু কিন্তু মিলবে না, দেখবেন যে কোথাও না কোথাও একটু ব্যতিক্রম আছে। এটা মনে করেন আমাদের মাথা থেকে আসলো, আমার মাথা থেকে। এখন আপনাদের আপনাদের মাথা থেকে কি আসতেছে, এরকম কিছু আসতেছে কি? জি ভাই, অনেক কিছু আসতেছে। আই উইল প্রোভাইড লিড জেনারেশন ফর টার্গেটেড, এত বড় দেয়া যাবে না, এটা এটা যেমন ছিল তেমনই রাখুন। আপনি আরেকটা দেন, যেমন এমএস মিমের মাথায় নাকি একটা আছে, বলুন আমরা টাইপ করি। I will do I will do targeted B2B lead generation by LinkedIn Sales Navigator. এটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা আমি, আচ্ছা বলুন আই উইল ডু, আমরা লিখে রাখি আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন by LinkedIn, by LinkedIn লেখা যাবে ভাই, from LinkedIn. ফ্রম লিঙ্কডইন। হ্যাঁ, এই যে চলে আসলো। আচ্ছা, অন্য কিছু, শামিমারা আপু বলুন আপনার মাথায় কি আসতেছে? এখানে কিন্তু আমি চাইলে কি, যেমন প্রিভিয়াস আমি দিতে দিয়েছিলাম যে ডেলিভার পাঁচশো লিঙ্ক অ্যাজ পার ইউনিট, মানে এই ধরনের কি দেওয়া যাবে, মানে কত লিঙ্ক দিচ্ছি বা এই ধরনের ফাইবার। আচ্ছা আপু, এটা তো হচ্ছে আমাদের প্রাইজিং লিস্টে, যেখানে আমাদের হচ্ছে ওই স্কোপিং এন্ড প্রাইজিং নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আমরা এই জিনিসগুলো দিব। আপাতত আপনাকে টাইটেল মানে আই উইল এর পরে একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিতে হবে। I will collect genuine active email. আই উইল কালেক্ট I will collect genuine active email. জেনুইন, আই উইল কালেক্ট জেনুইন অ্যাক্টিভ। হ্যাঁ, গুড, এটা অনেক সুন্দর। আচ্ছা, এটা এটা গেল শুধু ইমেল, ইমেলের উপরে। হ্যাঁ, ইমেল ইমেল হচ্ছে আপনি লিডস না লিখে লিস্ট লিখুন, লিস্ট। List, email list or LinkedIn.
অথবা গুগলে দিতে পারি অথবা অথবা আমরা শুধু লিস্ট পর্যন্তই থেমে যাই। কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি কাজ জানি, আমরা কিন্তু লিডের কাজ এখনো শিখিনি। লিডের কাজ কি শিখছি? না। না ভাইয়া। ইমেল লিস্টের কাজ শিখছি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কান্ট্রির আমরা ইমেল সহজেই কি করতে পারি, কালেক্ট করতে পারি, কিন্তু লিড জেনারেশনের কাজ এখনো কিছুই শেখানো হয়নি। ঠিক আছে? তাহলে আপনার কাজের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে আপুর যে মাথা থেকে আসলো যে আই উইল কালেক্ট জেনুইন অ্যাক্টিভ ইমেল লিস্ট, এটা আমাদের কাছে অনেক একটা মানে কাজের সঙ্গে রিলেটেড কিন্তু। আচ্ছা, আরেকজনের কাছ থেকে নিব, রাজু ভাইয়ের মাথায় কি আসতেছে? রাজু ভাই, জি জি। যে আপনারটা বলুন। আমারটা বলতে হবে। হ্যাঁ বলুন। আপনি, সমস্যা নাই, আপনি কি দিবেন আপনার টাইটেল দিয়ে, কেউ নকল করবে না, কপি করবে না, আপনি এমনিতেই বলুন। আচ্ছা, আই উইল হান্টিং আচ্ছা, হান্টিং। B2B টার্গেটেড লিডস প্রসপেক্ট। আচ্ছা, এই টাইপের মনে হয় গিগ আমি দেখেছি ফাইবারে। আই উইল হান্টিং, আই উইল হান্ট হতে পারে, হ্যাঁ আই উইল হান্ট হতে পারে বিটুবি টার্গেটেড লিডস, প্রসপেক্ট। লিডস প্রসপেক্ট। ওকে, এখানে এখানে কিন্তু আপনারাও মডিফাই করতে পারবেন। আপনি যেহেতু অনেকে যদি হান্ট ব্যবহার করে, আপনি ফাইন্ড ব্যবহার করতে পারেন। আই উইল ফাইন্ডিং অথবা আই উইল ফাইন্ড, হুবাহু হান্টিং এ দিতে হবে এমনটা না, ঠিক আছে? জাস্ট এটা ধারণা দিচ্ছি আমি। মানুষ যদি হান্টিং ব্যবহার করে, আপনি ফাইন্ডিং ব্যবহার করেন। মানুষ যদি ডু ব্যবহার করে, আপনি কালেক্ট ব্যবহার করেন। একটু চেঞ্জ করার, আমি বলছি যে হুবাহু কপি করব না, কি করব, সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করে আর্টিকেলটাকে ইউনিক করার ট্রাই করব। বলছিলাম না বারবার এই কথাগুলা? ওকে জি ভাইয়া। ওকে, আই উইল কালেক্ট জেনুইন অ্যাক্টিভ ইমেল লিস্ট। ঠিক আছে, আমরা দিতে পারি যে এখানে দিতে পারি হচ্ছে ফ্রম এনি কান্ট্রি, এখানে একটু একটু অ্যাড করে দিব ফ্রম এনি কান্ট্রি, তাহলে এটা আরো অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেল ব্যাপারটা। ফ্রম এনি কান্ট্রি। ওকে, তাহলে রনক নিবিড়ের বা ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ গুড, এটাও সুন্দর হয়। এটা কপি করুন। তাহলে তার মানে আমরা টাইটেল ইউনিক করতে পারবো কিভাবে, বোঝা গেছে? মিনিমাম জি ভাইয়া, জেনুইন না দিয়ে ভাইয়া ডেলি এই টাইপের কিছু একটা দিলে বেটার হয়। ভ্যালির অসংখ্য গিগের মধ্যে আছে। ভ্যালিড বা একুরেট। একুরেট দেয়া যায়, একুরেটও অসংখ্যবার আছে। জেনুইনটাকে মনে হলো আছে, জেনুইনও কিন্তু আছে, সমস্যা নাই। কিন্তু এই যে আমরা যেহেতু একটু অ্যাড করে দিয়েছি ইমেল লিস্ট ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড, এটার কারণে আমাদের আর্টিকেলটা অনেক বেশি মনে করেন যে গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, আমরা একটু ব্যতিক্রম করে দিয়েছি। আচ্ছা, আই উইলটা দিতে হবে না। দেন ও সরি, এখানে কিন্তু পেস্ট করা যাবে না, টাইপ করতে হবে। কারণ এদের রোবট আছে, রোবটটা অনেক বেশি সিকিউর। আপনি যদি টাইপ পেস্ট করে, কপি পেস্ট করে ক্লিক দেন, আপনাকে দেখে দেখে টাইপ করতে হবে। আই উইল এর পরে আপনি জাস্ট লিখুন কালেক্ট। আচ্ছা, আরেকটা বুদ্ধি শিখে দেয়, এই যে আপনি ইয়া করুন না, ওই নোটপ্যাডটাকে পাশে রাখুন, আর আপনার এই উইন্ডোজটাকে একটু ছোট করে, ব্রাউজারটাকে একটু ছোট করে, হ্যাঁ এভাবে রাখুন। হ্যাঁ, দুই পাশে রাখুন, তাহলে দেখে দেখে আপনারা কিন্তু এইভাবে দেখে দেখে টাইপ করে গিক দিবেন, কপি পেস্ট করে গিক দিবেন না। আর কপি পেস্ট করে গিক দিলে কিন্তু আপনার এই পরিশ্রমটা বৃথা, একদম বৃথা, কোনো লাভে হবে না আপনার। আউট অফ সার্চ করে দেয়। হ্যাঁ, আউট অফ সার্চ করে দিবে, কিছুদিন পরে দেখবেন যে খুঁজেই পাচ্ছেন না গিক। এভাবে টাইপ করে করে গিক দিবেন। আর গ্রামারলি ইয়া করছেন, অ্যাড করছেন সবাই গ্রামারলি? জি ভাইয়া। গ্রামারলি অ্যাড না করলে কিন্তু এখানে গ্রামারলি ইরর থেকে যাবে। এই যে যেমন দেখুন, এখন যদি কোনো গ্রামারলি ইরর থাকতো, অটোমেটিক কিন্তু এটা ধরে ফেলতো। I will collect genuine active email list from worldwide. Good, অনেক সুন্দর হয়েছে, একদম ইউনিক, আর ইউনিক টাইটেল হয়েছে। দেখুন, ক্যাটাগরিতে যান। আচ্ছা, ক্যাটাগরি আপনি হচ্ছে আমাদের বিজনেস দিলে লিড জেনারেশন হবে, কিন্তু আমি চাচ্ছি আপনি অন্য ক্যাটাগরিতে এটা দিবেন, এটা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে দিবেন, ডিজিটাল মার্কেটিং দেন। আর সাব ক্যাটাগরি দিবেন ইমেল মার্কেটিং। ওকে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নিয়ে একটু সিম্পল ধারণা দেই। হ্যাঁ, একটু গিগের দিকে যাব। হ্যাঁ, একটু ধারণা দেওয়া উচিত। ওই প্রথমের গিগ গুলা একটু ইয়া, 1 নম্বর গিগে যান।
অনেকেই অনেকেই একটা হচ্ছে মানে বিষণ্ণতায় ভুগে, সেটা হচ্ছে আপনার এই বায়ার রিকোয়েস্ট আসে না, বায়ার রিকোয়েস্ট কম আসে, অথবা বায়ার রিকোয়েস্ট দিনে বা রাত মিলে 4-5টা বায়ার রিকোয়েস্ট আসে, সেগুলো আবার আপনার কাজে রিলেটেড নয়। আচ্ছা, এই সমস্যার সমাধান আছে, একটু খেয়াল করবেন। এখানে দেখুন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে, একটু উপরে যান, একদম উপরে যান, দেখুন মাথার উপরে দেখুন লেখা আছে বিজনেস লিড জেনারেশন। মূলত বিজনেসটা হচ্ছে ক্যাটাগরি, আর লিড জেনারেশনটা হচ্ছে আপনার সাব ক্যাটাগরি, ঠিক আছে। আরেকটা আছে সার্ভিস টাইপ, ওটা আমি দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। পরবর্তী গিগে যান, দেখুন এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং আর অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট। এগুলো মূলত এই যে অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট, এটাকে বলা হচ্ছে সার্ভিস টাইপ। আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে আপনার সাব ক্যাটাগরি, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ক্যাটাগরি। তার মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি যখন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, আপনি 60টা গিগ দিলেন, 60টা গিগের হচ্ছে ক্যাটাগরি একই কিন্তু সাব ক্যাটাগরি ডিফারেন্ট, এক্ষেত্রে আপনার বায়ার রিকোয়েস্ট অনেকগুলো শো করবে। বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে সাব ক্যাটাগরি গুলোকে অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট রাখা উচিত। ওকে, পরবর্তী গিগে যান। ওকে, দেখুন এখানে বিজনেস লিড জেনারেশন আছে, তার পরবর্তী গিগে যান। বিজনেস লিড জেনারেশন, তার পরবর্তী গিগে যান। ওকে, জয়ারটা দেখুন বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে শুধু একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরির আন্ডারে, কিন্তু সাব ক্যাটাগরি কিন্তু লিড জেনারেশন নয়, সাব ক্যাটাগরি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এই ক্যাটাগরির আন্ডারেও আমরা গিগ দিতে পারবো, সমস্যা নেই, সাব ক্যাটাগরির আন্ডারে। ওকে, তার পরেরটাতে যান, বিজনেস লিড জেনারেশন। তার মানে এটা থেকে আমাদের আমরা প্রতীয়মান হলো যে ম্যাক্সিমাম গিগগুলো কিন্তু লিড জেনারেশন উপরে যে গিগগুলো, সেগুলো হচ্ছে বিজনেস এবং লিড জেনারেশন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির আন্ডারে, শুধু জয়ারটা এক্সেপশনাল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর অ্যাডমিনিস্ট্রেশন। সমস্যা ওই রকম একটা গিগ রাখলেন আপনারাও। তো যেহেতু উনি অলরেডি টপ রেটেড সেলার, তো ওনার সঙ্গে আমাদের ইয়া করলে চলবে না, আমাদের সেলস বাড়ার দরকার। এই জন্য আমাদের প্রধান যে কিওয়ার্ড লিড জেনারেশন, সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আজকে আমি যে গিগটা দেখাবো সেটা মূলত ইমেল মার্কেটিং এর উপরে দেখাবো। আর ইমেল মার্কেটিং এর উপরে গিগ দেখালে অটোমেটিক লিড জেনারেশন কাজ মানে যেদিন শেখাবো তার সেই দিনে লিড জেনারেশনের গিগ দেখাবো। আজকে আমরা ইমেল লিস্টের উপরে গিগ দেবো। সো ইমেল মার্কেটিং এর উপরে গিগটা দেখুন কিভাবে দিতে হবে। কালেক্ট জেনুইন অ্যাক্টিভ ইমেল লিস্ট ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ঠিক আছে। সার্ভিস টাইপ দেন। আচ্ছা, সার্ভিস টাইপ এখানে আপনি দিবেন হচ্ছে কপি রাইটিং, ইমেল টেমপ্লেট, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট আর হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট। আপনি এখান থেকে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট দিয়ে একটা সার্ভিস টাইপ দিয়ে একটা গিগ দিতে পারেন, আর একটা হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট দিয়ে আপনি আর একটা গিগ দিতে পারেন। তো আমরা আপাতত এখানে হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্টটা দিলাম, ঠিক আছে। সেম ক্যাটাগরি সাব ক্যাটাগরি আন্ডারে আপনি হচ্ছে শুধু সার্ভিস টাইপটা চেঞ্জ করে আপনি আরেকটা গিগ দিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আপনি হচ্ছে হ্যাঁ অডিয়েন্স ডেভেলপমেন্ট ওটা পরে দিয়েন, আপনি আপাতত ইয়েটা দিন, সার্ভিস টাইপটা হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। আপনি তো ভুল করছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ধরাই দিচ্ছেন। হ্যাঁ, এখন ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট খুঁজে পাবেন। ওকে, এখান থেকে আপনি দিবেন মেল সিম আর গেট রেসপন্স। ওকে, দুইটা দেয়া যায়। ওকে, নিচে যান। ওকে, সার্চ ট্যাগ খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, সার্চ ট্যাগটা মূলত আমরা রিসার্চ করব, মানুষ কি লিখে সার্চ দেয় এটার উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত হচ্ছে এই ইয়া হয়। হ্যাঁ, মানে আপনি একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন গুগলে গিয়ে লিড জেনারেশন লিখতেছি, দেখুন ডিফল্ট ভাবে কিছু আমাদেরকে সার্চ ট্যাগ শো করাচ্ছে। যান যেখানে সার্চ দিয়েছিলেন লিড জেনারেশন, দেখুন একটু ফাইবার আপনাকে ডিফল্ট ভাবে সাজেস্ট করতেছে, নিচে নিচে সাজেস্টেড, ওখান থেকে মাউসের কার্সারটা সরান, ফাঁকা জায়গায় ক্লিক করেন। ওকে, দেখুন B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, B2B লিডস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল লিস্ট, ওয়েব রিসার্চ, ইমেল মার্কেটিং। মূলত লিড জেনারেশন রিলেটেড যে কাজগুলো যেগুলো লিখে সার্চ হয়, সেই সার্চগুলো ফাইবার আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। তার মানে আপনি দিতে পারেন, দেখুন আপনি হচ্ছে ইমেল মার্কেটিং দিতে পারেন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ওয়েব রিসার্চ দিতে পারেন, তারপর হচ্ছে B2B লিডস দিতে পারেন, B2B লিড জেনারেশন দিতে পারেন, লিঙ্কডইন রিসার্চ দিতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন, ঠিক আছে। এগুলা এগুলা কিন্তু হাই ভলিউম হচ্ছে কিওয়ার্ড, এগুলো লিখে মূলত সার্চ হয়। সো আপনি এখান থেকে মানে ধারণা নিলেন, নিয়ে আপনি আপনার গিগে দিয়ে দিবেন। এখন দেন, আপনি প্রথমে দেন ইমেল মার্কেটিং। ইন্টার চাপেন, এন্টার এন্টার। ওকে,
তারপরে আপনি লিখবেন হচ্ছে লিড জেনারেশন, নিচেরটা। ওকে, লিঙ্কডইন লিড লিখে অনেক সার্চ হয়, লিঙ্কডইন লিড, এটা একটু ব্যতিক্রম করলাম, একটু ইউনিক করার ট্রাই করি, লিঙ্কডইন লিড। ওকে, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ, আর হচ্ছে ইমেল লিস্ট, ইমেল লিস্ট। আচ্ছা একটু অ্যাড করি এখানে, যেহেতু আমাদের গিগটা ম্যাক্সিমাম গুলো কি ইমেল লিস্টের উপরে, তাহলে এই গিগের হচ্ছে কিওয়ার্ড গুলো যেন ইমেল লিস্ট লিখে সার্চ হয়, লিঙ্কডইন লিড লিখেও যেন চলে আসে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড। ইমেল লিস্টটা করুন সিলেক্ট করুন, 5টার বেশি কিন্তু দেওয়া যাবে না। তার মানে আমাদের এই গিগটা কেউ যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ দেয় তাও শো করবে, লিড জেনারেশন লিখে মানে সার্চ দেয় তাও শো করবে, লিঙ্কডইন লিড লিখে সার্চ দেয় তাও শো করবে, ওয়েব রিসার্চ লিখে সার্চ দেয় তাও শো করবে। কিন্তু একটু ব্যতিক্রম করব, সেটা হচ্ছে মানে হুটহাট করে আমরা এই কিওয়ার্ডগুলো দিব না, কারণ আমাদের গিগের হচ্ছে টাইটেলটা আমাদেরকে স্মরণ করিয়ে দিল, গিগের টাইটেলটা আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে এটা আসলে মূলত লিড জেনারেশনের গিগ নয়, এটা হচ্ছে ইমেল লিস্টের গিগ। যদিও লিড ইমেল লিস্টটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ লিড জেনারেশন, মানে ইমেল হচ্ছে অন্যতম একটা উপাদান লিড জেনারেশনের। সো এটাকে আমরা সামান্য মডিফাই করব, আমরা লিঙ্কডইন লিড লিখে যেন আমাদের মানে লিড জেনারেশন লিখে যেন আমাদের গিগটা শো না করে আমরা অন্য কিছু লিখব, লিড জেনারেশন আর লিঙ্কডইন লিড ওই দুটো কেটে দেন, এই দুটো কেটে দেন। ওকে, আমরা হচ্ছে ইমেলের উপরে কিছু, আমরা শুধু ইমেল লিখলে যেন আমাদের গিগটা শো করে, শুধু ইমেল, শুধু ইমেল। ওকে, আর একটা দেখুন, আপনি যখন ইমেল লিখতেছেন আপনাকে ডিফল্ট ভাবে কিছু ইয়া করতেছে, শো করতেছে, ইমেল অ্যাড্রেস লিখে অনেকে সার্চ দেয়, হ্যাঁ ইমেল অ্যাড্রেস দিতে পারেন। অনেকে আবার ভ্যালিড ইমেল লিখে সার্চ দেয়, ভ্যালিড ইমেল। হ্যাঁ, যেহেতু আমাদের আর নিবে না কিন্তু, একটা দুইটা তিনটা, আপনি কি কোনো একটা বাদ দিতে যাচ্ছেন, ভ্যালিড ইমেলও দিতে পারেন, নাহলে এরকমই রাখুন। আর একটা গিগ যখন দিবেন, ওয়েব রিসার্চটা অনেক জনপ্রিয় কিওয়ার্ড, এটা থাক, ওয়েব রিসার্চটা থাক। আচ্ছা মোটামুটি আমাদের মনে করেন আপনি যখন আরেকটা গিগ দিবেন তখন ভ্যালিড নিয়ে কাজ করেন, সমস্যা নেই, একটু স্ক্রল করে উপরে যান। আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম, ফার্স্ট হচ্ছে একটা ইউনিক টাইটেল দিলাম, তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি অবশ্যই ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং দিব, আর সার্ভিস টাইপ দিব হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, আর একটা সার্ভিস টাইপ দিব হচ্ছে অডিয়েন্স ডেভেলপমেন্ট। কি কি দিব কথা বলুন, আপনি না, আপনি না, অন্য কেউ, অন্য কেউ, অন্য কেউ বলুন। সার্ভিস টাইপ কি দিব, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট আর অডিয়েন্স ডেভেলপমেন্ট। তার মানে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট দিয়ে একটা গিগ দিতে পারবো, আর অডিয়েন্স ডেভেলপমেন্ট দিয়ে আরেকটা গিগ দিতে পারবো, ঠিক আছে, বুঝাতে পারছি? ওকে, নিচে যান, নিচে যান। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এই যে স্কোপ অ্যান্ড প্রাইসিং, এখানে এসে আপনি মূলত কতগুলো ডেলিভার করবেন, 500টা দিবেন না 1000টা দিবেন না কতগুলো দিবেন, এখানে মূলত আমাদেরকে বুঝাইতে হবে। তো এখানে প্যাকেজ একটা ডিফল্ট ভাবে থাকে, অনেকে একটা প্যাকেজ দিয়ে গিগ দেয়, কিন্তু আমরা একটা প্যাকেজ দিয়ে দিব না, আমরা 3টা প্যাকেজ দিয়ে দিব। এই জন্য আমাদের 3 প্যাকেজেস অন করে দিতে হবে, 3 প্যাকেজেস অন, এখানে ক্লিক করলেই অন হয়ে যাবে। এটা মূলত আপনাকে কিভাবে আসলে দিতে হবে সেই গিগের একটা ডিফল্ট ভাবে ভিডিও দিয়ে দিয়েছে এখানে, আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু আমরা অলরেডি অনেকবার দেখেছি, দরকার নেই, গট ইট করুন। ওকে, গট ইট করার পরে দেখুন প্যাকেজেসে কিন্তু আপনাকে একটু ধারণা দিই, এখানে মূলত প্যাকেজেস হচ্ছে সে ধরনেরই একটা মনে করেন যে প্ল্যাটফর্ম, যেখানে আপনি হচ্ছে কতগুলো কালেক্ট করে দিবেন এবং কত ডলারে দিবেন সেটা একটা মানে সুন্দর করে সাজানো গোছানো একটা টেবিল। হ্যাঁ, এই টেবিলের মধ্যে মূলত আমরা টেবিলের 3টা নাম হবে, আমাদের প্যাকেজের নাম হবে, প্যাকেজ মনে করেন যে সিলভার, গোল্ড, তারপরে ডায়মন্ড, এরকম প্যাকেজের নাম দিতে পারি আমরা। তো তারপর হচ্ছে প্যাকেজে আপনি কতগুলা প্রোভাইড করবেন এবং তার কতদিন বা কত ঘন্টার সময় লাগবে, ঠিক আছে, এই বিষয়গুলো মূলত প্যাকেজের উপরে লেখা হয়। আমি যদি দু একটা প্যাকেজ আপনাকে দেখাই এক্সাম্পল হিসাবে, দু একটা ইয়ে করুন, ওপেন করুন, জয়ার গিটা ওপেন করুন, জয়া।
আচ্ছা এটা থাক, এটা থাক। আচ্ছা সমস্যা নেই, স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে যান, আরো নিচে যান, আর একটু নিচে। এই যে এটা দেখুন, এই যে এটা কম্পেয়ার প্যাকেজ। হ্যাঁ দেখুন, উনি নাম দিয়েছে সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, আর হচ্ছে ডায়মন্ড প্যাকেজ রিকমেন্ডেড। ওকে, $40, $185, $380। তো এরকম আমাদেরকে একটা প্যাকেজ বা ক্রিয়েট করতে হবে। যেমন লিখছে আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি, হ্যাঁ 100 টার্গেটেড লিডস। তারপর লিখছে আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। সব ঠিক থাকবে, শুধু কোয়ান্টিটিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে 100, এখানে 500, এখানে হচ্ছে 1000। তো কত বেশি এক্সপেন্সিভ দেখুন, তিনি কিভাবে সেল করতেছে। এখানে মাত্র 100টা লিড দিয়ে দিবে, যে 100টা লিড আপনাদের জেনারেট করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগতে পারে। 100টা লিড জেনারেট করতে 5 থেকে 10 মিনিট লাগতে পারে, কিন্তু ভ্যালিডেশন করতে একটু টাইম লাগে, এটা আমি বলেই দিচ্ছি, ভ্যালিড করতে একটু টাইম লাগে, ভ্যালিডেশন। হ্যাঁ, যেহেতু ম্যানুয়ালি করবেন। তো যাই হোক, আপনি দেখুন কত অল্প সময়ের মধ্যে সে 100টা লিড সেল করে $40 ইনকাম করতেছে। তারপরে দেখুন এখানে তারপর আছে 500টা লিডস হচ্ছে $185, আর 1000টা লিডস হচ্ছে আপনার $380। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, মার্কেটটা সম্বন্ধে আমাদের ধারণা থাকলো যে $380 মানে প্রায় $400। তার মানে 1000-এর জন্য জয়া যদি $400 নেয়, তাহলে আমাদের কত নেওয়া উচিত প্রাথমিক অবস্থায়? 200 বা 150। হ্যাঁ, মিনিমাম 150 থেকে 200, মিনিমাম 150 থেকে 200। কখনোই এই কাজগুলো নেবেন না $50 1000, মার্কেটটা নষ্ট হয়ে যাবে। $50 1000 এই ধরনের কাজ নেওয়া যাবে না। আচ্ছা, যদিও বা আপনারা নতুন, হ্যাঁ নতুন অবস্থায় আবার আপনাদেরকে আমি ডিফিটেড করতে পারি না, কারণ এখানে আবার দেখা গিয়েছে যে প্রাথমিক অবস্থায় আপনার যেখানে কাজ পাওয়াটা হিমশিম, আপনার রিভিউ দরকার, এক্ষেত্রে কষ্ট করে হলেও 2-3টা প্রজেক্ট করা উচিত। হ্যাঁ, কষ্ট করে হলেও 2-3টা প্রজেক্ট করা উচিত, তবে ছোট ছোট কাজগুলো নামানোর ট্রাই করবেন আপাতত। বড় বড় কাজগুলো নেবেন, বায়ার স্যাটিসফ্যাকশন না পেলে যদি একটা রিভিউ দেয়, ব্যাড রিভিউ দেয়, ওটাই সারা জীবনের কান্না। ওই অ্যাকাউন্টটা থেকে কাজের সফলতা আসতে আপনার অনেক টাইম লাগবে। সো বি কেয়ারফুল। আপাতত প্রাথমিক অবস্থায় ছোট ছোট আমরা হচ্ছে অ্যামাউন্টের গিগগুলো দিব, প্রাইজিংটা ছোট ছোট হবে, এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটার জন্য 100% থাকে। ঠিক আছে, তো আমরা আমাদের প্যাকেজ এটা যেমন ওয়েব প্যাকেজটা রেকমেন্ড করছে, আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুললাম তখন আমরা সিলভারটা রেকমেন্ড করতে পারবো না, এবং যখন আমরা একটু ভালো হলাম তখন গোল্ডটা রেকমেন্ড করলাম। এটাকে চেঞ্জ করা যাবে আমাদের? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আপনি যখন লেভেল 1 লেভেল 2 সেলার হবেন তখন আপনি চেঞ্জ করতে পারবেন আপনার এই দেখা যাবে যে জয়াও কিন্তু এটা একদিনে 2 দিনে করেনি, এটা কিন্তু মনে করেন যে ধীরে 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 যখন সে ডেভেলপ হয়েছে, তার সার্ভিসটা সেলসটা যত বেশি ইনক্রিজ হয়েছে তত বেশি সে কি করছে, তার কাজের প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, মানে পপুলারিটি যত আমাদের এখানে কিরকম, মানে আমরা তো জানি যে চাহিদার সঙ্গে হচ্ছে ইয়ে করে মূল্য প্রাইসটা বাড়ে, চাহিদা যত বাড়ে প্রাইস তত কি বাড়ে, ইনক্রিজিং হয়, তাই না? কাজের চাহিদা যত বাড়তেছে তত দাম বাড়তেছে। আপনার দেখা যাবে যে প্রোডাক্টের চাহিদা যত বাড়বে আমাদের প্রাইসের দামও তত বাড়বে। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা এখন প্যাকেজের নাম দিব। প্যাকেজ সম্বন্ধে কি হয়েছে? ভাই যখন আমরা প্রাইসটা বাড়াবো তখন কি আমাদের র্যাঙ্ক ফিউচার কোনো সমস্যা হবে? লেভেল 1 লেভেল 2 সেলার হলে সমস্যা হয় না। উইদাউট লেভেলে যদি চেঞ্জ করেন তাহলে গিগটা প্রাথমিক পর্যায়ে চলে যায়। মানে নতুন অবস্থায় একটা গিগ দিলে গিগের অবস্থান যেখানে থাকে আপনার গিগের অবস্থানটাও সেখানে চলে যায়। বি কেয়ারফুল, হুটহাট করে গিগ এডিট করবেন না। আর মনে করেন যে ফরচুনেটলি আপনার যদি কোনো একটা গিগ সামনের পেজে চলে যায়, হ্যাঁ সামনের পেজে যদি চলে যায়, কখনোই আমার পারমিশন ছাড়া গিগটা এডিট করবেন না, একটা কানাকুড়ি এডিট করবেন না। কেউ যদি বলে যে গিগের ইমেজটা পসা হয়েছে, হ্যাঁ গিগের ইমেজটা চেঞ্জ করে দেন, সেটাও করবেন না। মানে গিগ সামনের পেজে গেলে কখনোই সেই গিগে হাত দিবেন না। কি আমার কথা কি শোনা গেছে ক্লিয়ারলি? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন প্যাকেজের নাম দিব। প্যাকেজের নাম আমরা এসইও ফ্রেন্ডলি দিব। সাপোজ কেউ যদি লেখে যে হচ্ছে আপনার 50 ইমেল লিস্ট,
50টা। তো যাই হোক, এটা যদি আমাদের লিড জেনারেশন নয়, আমরা ওটা বেশি করেই দিব, সমস্যা নেই। আমরা দিব হচ্ছে মনে করেন 100, 200, 300, যেহেতু জয়া হচ্ছে 100টা দিচ্ছে $40। হ্যাঁ, তো একটু সামঞ্জস্য রেখে, যেহেতু ওটা লিড আর হচ্ছে লিস্ট, তো আমরা দিতে পারি এখানে যে 200টা ইমেল লিস্ট, 200 ভ্যালিড ইমেল লিস্ট আমরা $5 দিতে পারি। আপনি লিখতে পারেন 200 ভ্যালিড ইমেল লিস্ট, 200 লেখেন, আমাদের প্যাকেজের নামে এটা ভ্যালিড বানানো হচ্ছে VALID ইমেল লিস্ট। ওকে, তারপরে এখানে স্ট্যান্ডার্ডে দেন আপনি হচ্ছে 500 করে দেন, 200, 500, 1000। আবার আমি বলতেছি, এগুলা কিন্তু হচ্ছে শুধু ইমেল লিস্ট, এটা কিন্তু লিস্ট জেনারেশন না, শুধু ইমেল লিস্ট। এখানে অন্যান্য ইনফরমেশনগুলো থাকবে না, শুধু আপনি ইমেল কালেক্ট করে টার্গেটেড প্লেস থেকে বা টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে আপনি ভ্যালিড করে দিবেন, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এটা নাম দিলাম, প্যাকেজের নাম ডিসক্রাইব। আপনি যে কি বললেন? এই দুদিন যে কাজটা শিখলেন ওটার উপরে, হ্যাঁ হ্যাঁ এই দুদিন যে কাজটা শিখলেন, হ্যাঁ হ্যাঁ, ওটার উপরে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আচ্ছা, ওইটা ওই 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 যেটা শিখেছে ওগুলোরও অ্যাডভান্স কিছু নিয়ম আছে, হ্যাঁ, আমি আপনাদেরকে রিসার্চ করতে বলছিলাম। আচ্ছা, যাই হোক, দেখাবো এখন, সমস্যা নাই। ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, এখানে কি আপনি কি করবেন, জয়ার মতো একটা সুন্দর করে একটা কন্টেন্ট লিখবেন। জয়া কি লিখছে? আই উইল প্রোভাইড, বা হাবিজাবি লিখছে। আপনি লিখতে পারেন, ও কি লিখছে দেখুন তো একটু, হুবাহু কপি করার দরকার নেই, জাস্ট ধারণা নেই। আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। শুধু হচ্ছে 100 জায়গায় আপনি কি দিতে পারেন, 200 ইমেল লিস্ট। না না, এর মতো করে দিব না, এর মতো করে আমরা লিড জেনারেশনে একটা দিতে পারবো, এটা আমাদের মতো করে দিই। জান ওখানে যান, আমি বলতেছি, আপনি লিখুন। আচ্ছা, আপনি এখানে লিখুন হচ্ছে লিখুন আপনি হচ্ছে 200 লিখুন ডিসক্রাইবে, 200 ভ্যালিডের জায়গায় লিখুন ভেরিফাইড, ভিই ভেরিফাইড, VERIFIED। ওকে, 200 ভেরিফাইড টার্গেটেড ইমেল লিস্ট। টিটা ছোট হাতের, TAR, TAR। ওকে, 200 ভেরিফাইড টার্গেটেড ইমেল লিস্ট, এটা লিখে যেন কেউ সার্চ দিলে আমাদের একটা প্লাস দেন, একটা প্লাস, এটা প্লাস দিয়ে লিখুন হচ্ছে, লিখুন হচ্ছে 100% ভ্যালিড, 100% ভ্যালিড ইমেল। ওকে, তারপরে দেখুন হচ্ছে মেল টেস্টার, প্লাস দিয়ে লিখুন মেল টেস্টার, মেল টেস্টার। ওকে, তারপরে লিখুন হচ্ছে প্লাস দিন, লিখুন হচ্ছে 0% বাউন্স রেট, 0% বাউন্স রেট। ওকে, এগুলো লিখে কিন্তু সার্চ হয়, এই কারণে এসইও ফ্রেন্ডলি করে নিলাম, ঠিক আছে? যেগুলো লিখে সার্চ হয়, এটা জাস্ট, এটা আপনি সেম ভাবে এটা কপি করুন, সমস্যা নেই, এটা কপি করে আপনি যে স্ট্যান্ডার্ডে বসাই দেন, শুধু কোয়ান্টিটিটা চেঞ্জ হবে, শুধু কোয়ান্টিটিটা কি হবে, চেঞ্জ হবে। ওকে, 1000। ওকে, তার মানে একটু খেয়াল করুন, আমরা কিন্তু 200, 500 আর 1000 করছি। ওকে, ডেলিভারি টাইম করে দিন 1 ডে, 2 ডে, 3 ডে, 1 ডে, 2 ডে, 3 ডে। ওকে, অ্যানালাইটিক্স, ট্র্যাকিং, সেটআপ, এগুলো সবগুলোতে ইয়া করে দিন, টিক চিহ্ন দিন। প্রাথমিক অবস্থায় কাজ পাওয়ার জন্য সবগুলোতে টিক চিহ্ন দিতে হয়, যদিও বা এগুলো চায় না খুব একটা। বাগ ফিক্সেস এটাও চায় না, আপনি তারপরেও করে দিন, 1, 2, 3 করে দিন। আচ্ছা, একটু প্রাইজিং এর বিষয়ে আমরা সতর্ক থাকবো। 200টার দাম যদি $5 হয়, 200টার দাম $5 দেন, $5 দেন, 5 USD দেন।
আচ্ছা, 200টা দাম যদি $5 হয়, তাহলে এখানে কয়টা কয়টা ইমেল? 500টা। 500টার দাম নর্মালি কত ডলার হওয়া দরকার? $12, 12 কি 12.5 এরকম, তাই না? তো আমরা $10 দিব। অফার মানে হচ্ছে যে আমরা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বলছিলাম না, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা মূলত কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির মতোই, মানে ক্লায়েন্টকে হচ্ছে বড় প্যাকেজের দিকে ধাবিত করতেছি। মানে বড় প্যাকেজে তুমি অর্ডার করলে কিছু কি পাবা? বেনিফিট পাবা। বড় প্যাকেজের দিকে অগ্রসর হলে তুমি কি পাবা? এক্সট্রা 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 বেনিফিট পাবা। তেমনটা হচ্ছে 1000-এর জন্য কত দেয়া যায় নরমালি? দাঁড়ান, 200 200 400 400 400 800, তার মানে 4 5 20 $20। তার মানে $20 পরেও সে $20 না, প্রায় $25, তাই না? আমরা $20 দিয়ে দিব। হ্যাঁ, কারণ সে চিন্তা করবে যে, ক্লায়েন্ট চিন্তা করবে যে কি ব্যাপার, $5 যদি 200টা হয়, তাহলে $20 1000, তার মানে আমি এক্সট্রা ভাবে কতগুলো পাচ্ছি এখানে বেশি? $5 লাভ। তাহলে ক্লায়েন্ট কি করবে? $20 অর্ডার করার একটা তার একটা মাথায় একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে আসবে যে $20 এই প্যাকেজটা আমি কি করব? অর্ডার করব। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, একটু নিচে যান। হ্যাঁ, এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা দরকার নেই যখন আমরা হচ্ছে প্রথম কাজটা যদি আমরা 2-3 দিন ধরে সময় নেই, তার মানে তাদের জন্য এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এটা স্কিপ করে যান, সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা, ওয়েট ওয়েট, সবাই একটু দেখুক, এই যে ইয়াটা দেখুক, ওই যে পুরো ফর্মটা, টেবিলটা একটু দেখেন। কারো কোনো কোশ্চেন আছে টেবিলে? আপনারা যেটা ম্যাক্সিমাম ভুল করবেন সেটা হচ্ছে আপনি দিবেন 500টার দাম হচ্ছে $5, আর 1000-এর দাম দেবেন হচ্ছে আপনি কত ডলার। ম্যাক্সিমাম যেটা ভুল করে আমি দেখছি, মানে যদি 100টার দাম যদি $5 হয় প্রাইসটা, দেখা যাবে যে আপনি ভুল করবেন যেটা হচ্ছে আপনি 1000টা দিবেন হচ্ছে আপনি মনে করেন যে $10, এরকম একটা ভুল হতে পারে। অথবা অন্য কোনো ভুল করতে পারেন, কিন্তু এই ভুলগুলো করা যাবে না। একটা হিসাব করবেন, হিসাব করে গিকগুলো দিবেন, এবং এক্সট্রা কতগুলো দিচ্ছেন সেটাও মাথায় রাখবেন। ঠিক আছে, হিসাব করে গিকগুলো দিবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ করেন। অ্যাড গিগ এক্সট্রা মানে হচ্ছে আপনি এক্সট্রা যদি কোনো হ্যাঁ, আপনি যদি এক্সট্রা কোনো মনে করেন যে কোনো ফেসিলিটি দিতে পারেন বা দিয়ে থাকেন, তাহলে এক্সট্রা চার্জ ধরবেন, সেটা মূলত এক্সট্রা। সাপোজ আপনি প্রথমে যে $5 গিগটা আপনি একদিনে দেবেন, সাপোজ আপনি দিয়েছেন $5 গিগটা, আপনি মানে $5 যে আপনি 200টা দিবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, আমি তো বক বক করতেছি, কেন আমার ভয়েস শোনা যাচ্ছে না? আমি একটা কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। রডক মেবি হ্যাজ লেফট। আচ্ছা, সমস্যা না, ওনার হয়তো নেটের সমস্যা হয়েছে। আমার ভয়েস তো ক্লিয়ার নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এক্সট্রিমলি সরি, মেবি নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, সমস্যা নাই, আপনি ইয়ে করুন, স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, কোথায় ছিলাম যেন? ও, এক্সট্রা 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 বিষয়ে। আচ্ছা, এক্সট্রা হচ্ছে আপনি $5 200টা দিবেন, কিন্তু টাইম দিয়েছেন আপনি 2 ডেজ। কয়দিন দিয়েছেন? 2 ডেজ, 2 দিন দিয়েছেন। এখন আপনি এক্সট্রা আসছে এটা অ্যাড করে দিতে পারেন, যদি কোনো বায়ার একদিনে চায়, কোনো বায়ার যদি চাচ্ছে যে না 2 দিন নয়, আমাকে একদিনে দিতে হবে, তখন আপনি কি করবেন? এক্সট্রা একটা চার্জ ধরবেন, বা এক্সট্রা একটা কস্ট হবে বায়ারের। সাপোজ একদিনে করলে, যেমন 2 দিনে করলে আপনার $5, আপনি একদিনে করে দিবেন, সেটা হয়ে যাবে $10 সাপোজ। এই জিনিসটা হচ্ছে এক্সট্রা সে অ্যাড করার জন্য, বুঝতে পারছি? আমার যেহেতু বেসিক ডেলিভারি একদিনে, সেহেতু আমি এক্সট্রা দেওয়াটা দরকার নাই। হ্যাঁ, রাইট। ওকে।
ওকে, এবার হচ্ছে আমাদের মেন টপিকস, ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ। মূলত এই জিনিসটা হচ্ছে আমাদের মেন গিগের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তো কখনোই কপি পেস্ট করা যাবেই না, এটা পুরো ডিসক্রিপশনটা আপনাকে টাইপ করতে হবে, হ্যাঁ, একদম হাতে কলমে টাইপ করতে হবে। সো টাইপটা করবেন আপনি এভাবে। নর্মালি হচ্ছে আমি বলে রাখি, পাঁচটা হচ্ছে যে পাঁচটা থেকে 10টা গিগ নেবেন, ডিসক্রিপশন নেবেন, নিয়ে হচ্ছে নোটপ্যাডে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে ওই গিগগুলা মিনিমাম স্টাডি করবেন, মিনিমাম 5 থেকে 10 মিনিট। বা মনে করেন যে প্রত্যেকটা গিগের ডিসক্রিপশন আপনি মিনিমাম 3বার করে পড়বেন। কয়বার করে পড়বেন? 3বার করে ডিসক্রিপশন পড়বেন। আচ্ছা, 3বার করে পড়লে আপনার মাথার ভিতরে কিন্তু অনেকগুলো সেন্টেন্স ঘুরপাক খাবে, এবং দেখা যাবে যে আপনার মেমোরিতে কিছু ওয়ার্ড সেট আপ হয়ে যাবে, এবং অনেকগুলো বিষয় আপনি মানে আপনি বুঝতে পারবেন আসলে এই সার্ভিসগুলো আসলে কি এবং কিভাবে প্রোভাইড করতে হয়, এবং কোন কোন টুলসগুলো ব্যবহার করলে আমরা কি করতে পারি, প্রফেশনালি কাজটা হ্যান্ড ওভার করতে পারি। এই জিনিসগুলো জানার জন্য হলেও এই ডিসক্রিপশনগুলো আপনাদের পড়া উচিত। বুঝতে পারছেন? এটা তো গেল একটা বেনিফিট। সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনি যখন এখানে ইউনিক হচ্ছে আর্টিকেল লিখতে যাবেন, বা আপনি নিজে টাইপ করে যখন গিগ দিতে যাবেন, এক্ষেত্রেও এই গিগগুলো আপনার মাথায় নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করে দিবে। দেখবেন যে এক একটা গিগের হচ্ছে এক একটা সেন্টেন্স আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আপনি এই গিগ থেকে একটা সেন্টেন্স নিলেন, কিন্তু সেটাকে একটু মডিফাই করে দিলেন। আপনি ওই গিগ থেকে একটা সেন্টেন্স নিলেন, সেখানে একটু মডিফাই করে দিলেন। আপনি অন্য একটা গিগ থেকে আর একটা সেন্টেন্স নিলেন, সেটা আরো বেশি ইফেক্টিভ, সেটা একটু মডিফাই করে আপনি গিগে দিয়ে দিলেন। তার মানে দেখা যাচ্ছে যে কম্পিটিটরদের গিগ থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতেছি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গিগ থেকে। এক্ষেত্রে আপনার গিগটা অনেক মানে ইউনিক হওয়ার সুযোগ থাকে, ঠিক আছে। এবং আপনি যে হচ্ছে নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করবেন, যেমন সকালের বেসে আমি দেখাইছিলাম মিনিমাম 5টা গিগ নোটপ্যাডে রেখে। আমি একটা গিগ হচ্ছে ওই আমার স্টুডেন্ট কি করছে, টাইপ করছে, হ্যাঁ, সেই গিগটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা শেয়ার করি আপনাদের কাছে। 10108 এবং গ্রামারলি ইরোর নয়, ঠিক আছে, একদম গ্রামারলি ইরোর মুক্ত যাকে বলে। ভাইয়া আপনার স্ক্রিনে শেয়ার করেন। আমি দিয়ে দিচ্ছি, ওয়েট। আর রনক, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাছে যেসব গিগ গুলা ইম্পর্টেন্ট মনে হয় ওই গিগের ডিসক্রিপশন গুলা এক এক করে কপি করুন আর নোটপ্যাডে রেখে দিন। এই কাজটা করেন। আচ্ছা, আজকে কি থার্সডে? হ্যাঁ ভাইয়া। এত দ্রুত শুক্রবার আসে যায় কেন? আর ব্যস্ত থাকলে সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কালকে শুক্রবার। হ্যাঁ, ঠিক বলছেন, ব্যস্ততায় আমাদের সময়গুলোকে খুব দ্রুত নিয়ে যায়। এই ক্লাস হবে না, ভালো লাগে না ক্লাস করবো। ক্লাস না হলে ভালো লাগে না? জি ভাই, আমি অনেক অপেক্ষায় দিই এই ক্লাসটা। তাই? আপনাদের ক্লাস না হলে ভালো লাগে না, আপনারা রাতে মিটিং দিবেন। আমাদের রাত্রে আলাদা অপারেশন করতেছে, ওরা যে ইয়া করতে মিটিংটা একটু লিমিট করে দেওয়া যায়, মানে রাত একটা সমস্যা হয়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয়টা পর্যন্ত রাত জেগে থাকেন আপনারা? আমি গত রাতে 2টার সময় ঘুমাই। আচ্ছা, গুড। রাতের সমস্যাটা আমরা 3টা সাড়ে 3টা বলেছি। 3টা সাড়ে 3টা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনাদের সকালে ঘুম থেকে উঠতে হয় না, সকালে কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হয়। আমাকে হচ্ছে 7টার সময় উঠতে হয়, হ্যাঁ, 7টার সময় উঠতে হয়। উঠে একটু এক্সারসাইজ করে তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া করে ক্লাসের টাইম হয়ে যায়। সো আপনাদের কিন্তু সকালে ওঠার সুযোগ কম, মানে সুযোগ কম বললে না উঠলেও সমস্যা নাই। সো আপনারা কিন্তু এত তাড়াতাড়ি ঘুমানোর দরকার নাই তো। আপনারা দেখবেন যে ভোর ফজরের নামাজ পড়ে ঘুমানোর ট্রাই করবেন। ফজরের নামাজ পড়বেন, তাহলে রুজিতে বরকত হবে। আপনাদের রুজি বলতে বোঝেন, রুজি
রুজি রোজগার, এই যে আপনি যে ইনকাম করবেন, এটা 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 তো বুঝি নাকি, এটা তো রুজি। এতে বরকত কে মূলত এখানে বরকত কে দিবে? আল্লাহ পাক দিবে, তাই না? তো এই ফজর নামাজ পড়ে ঘুমাবেন, দেখবেন যে এমনিতেই কাজের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। বায়ার আপনাকে মেসেজ দিবে খুঁজে খুঁজে বের করে। আর মূলত ফজরের আগে আগে দেখবেন অনেকগুলা বায়ার রিকোয়েস্ট শো করে। হুম, ফজরের সময় দেখবেন অনেক বায়ার রিকোয়েস্ট শো করে। আচ্ছা, আমি আমার ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের ইয়ার নাম কি যেন? ব্যাচের হচ্ছে 102 না? 102। আচ্ছা, এটা একটা ফরম্যাট। হ্যাঁ, এটা মূলত হচ্ছে বিভিন্ন দিক থেকে ইয়া নিয়ে আমরা হচ্ছে লিখেছিলাম, টাইপ করে এগুলা লিখছি মূলত। তো এটা মূলত আসলে কিভাবে লেখা যায় সেটা আসলে আমাদের হচ্ছে নিজের মাথা থেকে, হ্যাঁ, নিজের মাথা থেকে ইউনিক আর্টিকেল আমরা বিভিন্ন আর্টিকেল গুলো যেমন হচ্ছে অলরেডি রনক হচ্ছে কিছু নিয়ে নিয়েছে বিভিন্ন ইয়া থেকে, লিড জেনারেশনের বিভিন্ন গিগ থেকে, যারা অলরেডি সেল লেভেল 2 সেলার অথবা লেভেল 1 সেলার অথবা টপ রেটেড সেলার, সেখান থেকে আমরা ইনফরমেশন গুলো নিয়ে যাচ্ছি। আমরা মূলত 5টা 10টা বা 15টা যে কটাই পারি না কেন আমরা স্টাডি করবো একটু। ঠিক আছে, অবশ্যই অবশ্যই স্টাডি করতে হবে। আপনি চিন্তা করতেছেন যে এত ঝামেলার কি দরকার, কপি করব পেস্ট করব গিগ দিব বা শেষ, 5 মিনিটে গিগ শেষ, এমনটা করবেন? শুধু ঢুকতে দেবে না, আপনাকে এমন ভাবে বিতাড়িত করবে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, হাড় হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। বি কেয়ারফুল। জি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমরা ব্রেকের পরে খুব সুন্দরভাবে ডিসক্রিপশন আমরা লেখা শিখবো। আপাতত আপনি হচ্ছে যেগুলো রাখছেন ইয়া করে কালেক্ট করে সেটা। সরি, কি বললেন? ভাইয়া নোমান ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ভাইয়া একটা বিষয় একটু শেয়ার করবো আপনার সাথে, ছোট্ট অল্প একটু। আচ্ছা, আমরা হচ্ছে কোনো কোশ্চেনে যাব না এখন, আমরা একটা ব্রেকে যাব, ঠিক আছে? ব্রেকে যাব, পরে শেয়ার করেন, কোনো সমস্যা নাই। আপাতত আপনি হচ্ছে ইয়া করুন, ওই যে রনক, আপনি হচ্ছে ইয়াগুলো সব যেমন আছে তেমনই থাক, যে ফরম্যাটে যে যে অবস্থায় আছে ডেসক্রিপশনে আছে সেখানে রাখুন। আর হচ্ছে ইয়া করে রাখুন, এই ফাইলগুলো সেভ করে রাখুন, আমরা অ্যানালাইসিস করব, তারপরে হচ্ছে সুন্দর করে আর্টিকেল লিখবো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ক্লাসের টাইমে ক্লাসে প্রেজেন্ট থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।